প্রিয় দর্শক, দেখতে দেখতে আবারও চলে গেল আরও একটা রমাদান। আপনারা হয়তো খেয়াল করেছেন এই বছরটা অতি তাড়াতাড়ি চলে গেল। আসলে এই বছর না, বয়স বাড়ার সাথে সাথে বছরগুলা মাসগুলা কিভাবে যায় আসলে চোখের পলকেই চলে যায়। একসময় ফ্রাইডে টু ফ্রাইডে মনে হতো অনেক লম্বা, আর এখন দিন যাচ্ছে, বছর যাচ্ছে, মাস যাচ্ছে, কোনো কিছুরই আসলে ঠিক নাই। এই চোখের পলকে এই তো মনে হচ্ছে সেদিনই দিলাম প্রথম রমাদানের ভিডিও, এরপরে আরেকটা ভিডিও দিলাম, আর আজকে একেবারে শেষ রমাদানে এসে আরেকটা ভিডিও দিতেছি। আজকে আমরা আসছি আমার ঘরের ঠিক পাশেই একটা পার্ক আছে, এই পার্কটায়। আর এই পার্কটায় মোটামুটি আমরা প্রতিদিনই আসি, স্কুল শেষ করে বাচ্চাদের নিয়ে এখানে আসি। উইকেন্ডে অবশ্যই আসি, কারণ বাচ্চাদের একটু অ্যাক্টিভ রাখা একটু জরুরি। ঘরের মধ্যে তারা বসে বসে শুধু গেম খেললে হবে না। পার্কটা বেসিক্যালি আমরা লাগতেছে আমাদের প্রাইভেট পার্ক, কেউ নাই, আমার ঘরের পাশেই একবারে। তাপসি কি তাহলে এইদিকে দেখেন দোলনায় ঝুলতেছেন। You say that I'm psychotic, but then you like it like that. You wanna go in there? I get right going there. Yeah. By my dolphins there. Hmm? I get right go there by my dog. বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, তাই আমি বর্তমানে তাদের সাথে যতদূর সম্ভব টাইম স্পেন্ড করার চেষ্টা করি এবং বাচ্চাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাই। আমি নিজেও উপভোগ করি, তারা অবশ্যই উপভোগ করে। হয়তো কয়েকদিন পরে তারা বড় হয়ে যাবে, তারা তাদের বন্ধুবান্ধবের সাথে বাইরে যেতে বা বাইরে ঘোরাফেরা করতে বেশি প্রেফার করবে, কিন্তু আমি উপভোগ করি এই জন্য তাদেরকে নিয়ে, এবং তাদের সাথে সবসময় আমি যাই, বিভিন্ন পার্কে যাই বা যেখানে যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলো আমি নিজেও অংশগ্রহণ করার চেষ্টা করি, প্লাস আমি নিজেও এনজয় করি। মারুয়া ট্রেনি না, লেট আপু কাম। আপনারা যারা আমার পুরানো দর্শক তারা হয়তো জানেন আমি বারে বারে একটা জিনিস বলে থাকি, যে আমার ভিডিওগুলো আমি শুরু করি আমার স্মৃতিগুলো ধরে রাখার জন্য। একসময় হয়তো বয়স বাড়বে, বয়স বাড়লে হয়তো বাইরে বের হতে পারবো না, তখন এই স্মৃতিগুলাই আমার ঘরে বসে বসে দেখতে পারবো। আর ইউটিউব সুন্দর একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি আনলিমিটেড ভিডিওগুলো আপলোড করে রাখতে পারবেন। এখানে স্পেসের জন্য আপনার কোনো মান্থলি কোনো সাবস্ক্রিপশনও দেওয়া লাগে না। যে কেউই, আপনারা যারাই আছেন, যাদের জিমেইল একটা অ্যাকাউন্ট আছে, ইউটিউব চ্যানেল খুলে আপনি আপনার স্মৃতির যতগুলো ভিডিও আছে আনলিমিটেড ভিডিও এখানে আপলোড করে রাখতে পারবেন। তাহলে আপনি কেন মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে অন্যান্য যে সাবস্ক্রিপশনগুলো কিনবেন বা ক্লাউড মেমোরি কিনবেন? ইউটিউব প্ল্যাটফর্ম আছে, আপনি আপনার এরকম ভিডিও করেন, দরকার হলে আপনি চাইলে পাবলিক করে দিতে পারেন, যদি আপনি চান আমার মতো সবার সাথে শেয়ার করতে ভিডিওগুলো। আর আপনি যদি চান ভিডিওগুলো জাস্ট আপনার জন্য রাখতে, ইউটিউবে বিভিন্ন ধরনের আছে, যেমন ধরেন আপনি যদি চান প্রাইভেট করে রাখতে পারেন বা আনলিস্টেড করে রাখতে পারবেন। আনলিস্টেড হলো জাস্ট আপনি যাদেরকে লিঙ্ক শেয়ার করবেন তারাই এই ভিডিওগুলো দেখতে পারবে। মারিয়া কি তাতে ইগো আমাদের জেনারেশন এবং মার্জিয়া মারুয়ার জেনারেশন টোটালি ডিফারেন্ট, কারণ আমাদের সময় মোবাইল ফোন বা ইন্টারনেট এরকম অ্যাক্সেস ছিল না। আমরা বাইরে যেতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, বিভিন্ন ধরনের গাছ বা এগুলোই বেশি করতাম, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতাম। কিন্তু বর্তমানের বাচ্চারা, তারা তাদেরকে যদি বলেন ক্রিকেট খেলবে, তারা মনে করবে মনে হয় আমি মোবাইলে তাদেরকে ক্রিকেট খেলার জন্য বলতেছি, বা বিভিন্ন ধরনের গেম, এইসবগুলোই তাদের গেম বর্তমানে হয়ে গেছে এখন অনলাইনেই খেলা। পার্ক থেকে বের হয়ে আমরা এই তো চলে আসলাম ওয়েস্টফিল্ড স্ট্রিট ফুড শপিং সেন্টারে। যেহেতু ঈদ, তাই ঈদের শপিংয়ে, আর এখানে বিভিন্ন শপগুলাতে, স্পেশালি মহিলাদের শপগুলাতে অনেক বিজি, তাই আমি মার্জিয়া মারুয়াকে নিয়ে বাইরেই এখানে ওয়েট করতেছি। আমার এই শপগুলাতে গিয়ে আসলে
হাঁটতে হাঁটতে পাই ব্যথা হয়ে গেছে। তাই আমার ওয়াইফ ভিতরে গিয়ে শপিং করতেছেন, আমি মার্জিয়া মারুয়া বাইরেই এখানে। তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা যাবে কিনা, কিন্তু লোকদের এত বিজি, স্পেশালি মহিলাদের সবগুলো আমি বলতেছি যে এত বিজি, আপনি হাঁটার কি দাঁড়ানোরই কোনো জায়গা নাই। সো আমি শপিং সেন্টারে আসলে অত বেশি সব ভিডিও করি নাই, জাস্ট এই আপনাদের এখানে দাঁড়িয়েছিলাম, তাই মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আজকের দিনের একটা অংশ। সো আপনারা হয়তো এনজয় করবেন, জানি না কতটুকু এনজয় করতেছেন ভিডিওটা। আর ভিডিওটা যদি এনজয় করে থাকেন আর আমার যদি চ্যানেলের সাথে থাকতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব না করলে হয়তো আমার চ্যানেলের নাম ভুলে যাবেন, কোনো একদিন হয়তো আপনার খেয়াল হতে পারে দেখি ওর ভিডিওটা দেখি, তখন হয়তো আমার চ্যানেলের নাম খুঁজে পাবেন না। আসসালামু আলাইকুম, রমাদান মুবারক ওয়ান্স এগেইন। তাবু তুমি রোজা নাই? কেন রোজা নাই তুমি? পুরো বেটে গেছে, তুমি রোজা রাখছো না। আগামীকালকে ঈদ, সো ঈদ মুবারক এভরিওয়ান। আর ঈদে আমাদের রান্না বান্না হবে, এটা আসলেই স্বাভাবিক। দেখি কি অবস্থা আছে। মারুয়া আমার রোজা, মারু কতটা রোজা রাখছো সোফার? 6. No, 7 and today is going to be 8. আজকে 8টা রোজা হবে। ওর বয়স হলো, বয়সের সাথে সাথে মিলিয়ে রাখছে মাশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আর তাফসির রোজা, মার্জিয়া রোজা, মার্জিয়া টায়ার্ড মেবি রোজা ধরে, রোজা ধরেছে মার্জিয়া। আমি কিচেনে কি কি অবস্থা আছে, কিচেনে একটু ঘুরে আসি আমরা। কিচেনে মোটামুটি আজকের শেষ ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। এখানে পেঁয়াজু বা ডাল গুঁড়া মনে হয় তৈরি করা হবে। আর এদিকে কি একটা সস, আই নট শিওর কি করা হবে। আর এটা হলো আমার সব থেকে প্রিয় আর একটা জিনিস। খাবার মোটামুটি সবগুলো জিনিসই আমার প্রিয়, বাট এটা হলো গার্লিক দিয়ে এবং প্রন দিয়ে রিয়েলি নাইস একটা জিনিস। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আর যারা যারা এটা তৈরি করেছেন তাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা তৈরি করেন নাই, ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, আপনারা দেখে তৈরি করতে পারেন। সমোসা এখানে তৈরি করা আছে, এগুলো মনে হয় ভাজা হবে। আর এখানে কয়েকটা বেজে রাখা হয়েছে। এনিওয়ে, আর সাথে সাথে আমাদের কালকে ঈদের জন্য রান্না করে ফেলা হয়েছে, কালকে হয়তো ঈদ তৈরি করতে পারবেন। এটা হলো খোড়াই প্রন। খোড়াই বলতে আমাদের যে টিপিক্যাল খোড়াই না, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা জানেন, এটারও লিঙ্ক থাকবে ডিসক্রিপশন, আপনারা দেখে নেবেন। তুমি কি কিছু কুকিং করছো নি? হ্যাঁ, কেন বললে না তুমি কুকিং? এনিওয়ে, আর এখানে আছে বাটার চিকেন। খোড়াই যে দেখেছেন, এই খোড়াইটা জাস্ট টমেটো এবং গ্রিন চিলি দিয়ে তৈরি করা হয়। আর এই বাটার চিকেন আমার খুবই প্রিয়। আর এখানে আছে কিছু কি বলে আলুর চপ, এগুলা মনে হয় ভাজা হবে আজকে ইফতারের জন্য। আর এখানে কিছু ওভেনের মধ্যে কিছু জিনিস আছে, আরও কিছু কিছু জিনিস আজকে আমরা ইফতারের জন্য আর কিছু আগামীকালকের জন্য তৈরি করা হচ্ছে। আর যেগুলো আজকে ইফতারের জন্য অবশ্যই এগুলো খেয়ে ফেলা হবে, আর যেগুলো আগামীকালকের জন্য এগুলো হয়তো আপনারা কালকের যে ভিডিও দেবো ঈদের দিনে অবশ্যই দেখতে পারবেন। এটা ছোলা বা ছানা, এটা আপনারা সবাই চিনেন। এনিওয়ে, এটা নতুন করে দেখানো কিছু না। আর এটা হলো আমাদের ঐতিহ্যবাহী ল্যাম বিরিয়ানি বা ল্যাম পিলাও বা ল্যাম তেহারি, যে যেটা বলতে পারেন। এটা আজকে ইফতারের জন্য তৈরি করা হচ্ছে। আর আজকে আমরা আরেকটা নতুন জিনিস এক্সপেরিমেন্ট করব, নতুন একটা রেসিপি বলা যায়। এটা হলো চিকেন উইংস এখানে তৈরি করা হয়েছে। আমরা একটা স্পেশাল সস দিয়ে বাফালো উইংস তৈরি করা হবে। বাফালো উইংসের সস তৈরি করা হয়েছে, হয়তো আপনাদেরকে রিভিউ দেওয়া হবে, আই এম নট শিওর। আর এখানে আছে আমাদের জাউ বলি আমরা সিলেটি ভাষায়, আই এম নট শিওর এটাকে কি বলা হয়। ইফতারের সময় খেলে পেটে অনেক ভালো হয়। এনিওয়ে, আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্ত চলে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকালকে আপনাদের ঈদ আপনার পরিবারের সাথে ভালোভাবেই কাটুক, এই প্রত্যাশা নিয়ে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।